সকালে স্নান সেরে কাপড় মেলে দিয়ে পাখির খাবার দিয়ে বিছানাপত্র ঘরদোর গোছগাছ করে ঠাকুর পুজো সেরে চলে যাব রান্নাতে। রান্না করছি সরপুঁটি মাছ। আমাদের রাজশাহীর দিকে এগুলো সরপুঁটি বলে। তো সরপুঁটি মাছ খেতে কেমন যেন ভালো লাগছিল না এগুলো। এখন কি সমস্যা যায় না, একদমই ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড তো খাবেই না, তো তাও আমি বললাম যে আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটু করে দেখি, ভালো লাগতে পারে। তো বললো আচ্ছা ঠিক আছে করো। ও রাতে এসে খাই একবারই, আর দুপুরে অফিসেই খাই। তো দুপুরে রান্না শুধু মাছ ছেলের জন্যই হয়। যাই হোক, মাছ ভেজে তুলে নিয়ে পাশে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সঙ্গে তেজপাতা শুকনো মরিচ দিয়ে একটু মশলা টশলা দিয়ে ভালো মতো কষে নিচ্ছি। এর আগের দিন সরপুঁটি সর্ষে বাটা করেছিলাম। তো সর্ষে বাটাটা একদম মানে ভালো হয়েছিল, কিন্তু মাছগুলোর একদমই স্বাদ নেই, মানে ভাল লাগছিল না খেতে। তো এই দিন যখন করেছিলাম তারপরে সে খেয়ে তার ভালোই লেগেছিল। আর এইদিকে এই পাশের চুলোতে এটা ট্রান্সফার করে দিয়ে এখানটায় যে সবজি বড়া, বিভিন্ন সবজি দিয়েছি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ কলি, কাঁচামরিচ দিয়ে একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালো মতো ব্যাটারটা মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো দুপুরে আপাতত এটাই, সরপুঁটি মাছের একটু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল আর এই পাকোড়া, সবজি পাকোড়া, এটাই মা ছেলের জন্য আজ দুপুরের খাবার। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, অ্যাবসেন্ট অনেক দিন ছিলাম। আর এটা আমার মনে হয় এবছরের লাস্ট ভিডিও। সামনের বছর নতুন কোনো রূপে ফিরে আসতে চাচ্ছি, নতুন ভালো কিছু নিয়ে। সেই দিনের জন্য সবাইকে শুভকামনা। আমার জন্য প্রে করবেন, সবাই ভালো থাকবেন।